ঘুমাবে বলো দেখো আর ঘুমাবার সময় নেই। আর ঘুমাবার সময় নেই। সুখের বেশি ও হয় না। প্রাতকালে বৃন্দা দেবী জাগলেন। বৃন্দা দেবী জেগে ভাবনা করতে লাগলেন। সুখে নিশি প্রভাত হয়ে গেল। শোকসারী ময়ূর ময়ূরী কোকিল কোকিলা ধ্বনি করছে। বৃন্দাবনবাসী জেগেছে। রাধা গোবিন্দ জাগাতে হবে। রাধা গোবিন্দ জাগে নাই, রাধা গোবিন্দকে জাগাতে হবে। শোনা মাত্রই বৃন্দাবনবাসী শুনিয়া এই বনে কাননেও উঠিল ধনে। শুনিয়া এই বনে ওরে কাননে উঠল ধনি। শুনিয়া এই বনে ওই কাননেও ছিল ধনে। শুনিয়া এই বনে কাননেও ছিল ধনে। রাই জাগো শ্যাম জাগো বলে ওরে রাই জাগো শ্যাম জাগো বলে জাগো রাধা মাধব। জাগো রাধা মাধব। তুমি ঘুমালে এই জগৎ ঘুমাবে। জাগো রাধা মাধব। ওরে তুমি ঘুমালি জগৎ ঘুমাবে। জাগো রাধা মাধব। তুমি নিজে জেগে এই জগৎ জাগা বলে। জাগো রাধা মাধব। তুমি নিজে জেগে জগতে জাগাও। জাগো রাধা মাধব। তুমি ঘুমালে বিশ্ব ঘুমাবে। জাগো জাগো রাধা মাধব। তুমি ঘুমালে বিশ্ব ঘুমাবে। জাগো জাগো রাধা মাধব। তুমি ঘুমালে জগ ঘুমাবে। জাগো রাধা মাধব। শুনিয়া এই বাণী কাননে উঠিল ধ্বনি। রাই জাগো শ্যাম জাগো বলে। বৃন্দাবনবাসী জানলো যে রাধা গোবিন্দ জাগে নাই। রাধা গোবিন্দকে জাগাতে হবে। ওগো বৃন্দাবনবাসী, তোমরা বিলম্ব করো না। তোমরা আর ঘুমিয়ে থেকো না। তোমরা হরি বলো, রাধে রাধে বলে রাধা মাধবকে জাগাও। দেখো আর ঘুমাবার সময় নেই। রাধা গোবিন্দকে জাগাতে হলে এভাবে তো রাধা গোবিন্দ জাগানো যায় না। ও বৃন্দাবনবাসী, রাধা গোবিন্দকে জাগাতে চাইলে তোমরা কৃষ্ণ নামে ধ্বনি করো। তোমরা কৃষ্ণ নামে ধ্বনি করো।
জাগিতে পারে কৃষ্ণ নামে ধ্বনি করো। রাধা গোবিন্দ জাগিতে পারে তোমরা কৃষ্ণ নামে ধ্বনি করো। কৃষ্ণ নামে ধ্বনি করিলে আমার রাধা গোবিন্দের কৃপা হবে। ধ্বনি করিলে রাধা গোবিন্দ কৃপা হবে। তোমরা কৃষ্ণ নামে ধ্বনি করো। ধ্বনি করো। কৃষ্ণ নামের ধ্বনি করো। কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করিলে আমার রাধা গোবিন্দ জাগবে। কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করলে কেউ আর ঘুমে থাকতে পারে না। কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করলে অচৈতন্য জীব চেতন হয়ে যায়। কৃষ্ণ নামের কত মহিমা, কৃষ্ণ নামের কত গুণ। কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করলে কেউ আর দূরে রইতে পারে না, সংসারে মায়ার সংসারে রইতে পারে না। যার প্রমাণ তো আপনারা নিজেরাই। কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করলে করেছেন, কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে আপনারা সংসারে থাকতে পারেননি, সকলেই ছুটে এসেছেন। কৃষ্ণ নামের ধ্বনি যার কর্ণে যায় শত চেষ্টা করলেও তাকে বেঁধে রাখা যায় না। হ্যাঁ, কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করেছেন, আর কি ঘরে থাকতে পারেন? পারবেন না। তাহলে কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করলে আমার রাধা গোবিন্দ জানবে, রাধা গোবিন্দের কৃপা হবে। তোমরাও কৃষ্ণ নামের ধ্বনি করো, দেখবে রাধা গোবিন্দ জাগবে, রাধা গোবিন্দের কৃপা হবে। বৃন্দাবনবাসী বিলম্ব না করে সকলে সমধুর কণ্ঠে সুবদনে উচ্চস্বরে কৃষ্ণ নামের ধ্বনিত করতে লাগলেন। আর কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে শুনে দ্বিজ কলরব জাগি রাধা মাধব। আর শুনি দ্বিজ কলরব জাগি রাধা মাধব। আর শুনি দ্বিজ কলরব জাগি রাধা মাধব। শুনি দ্বিজ কলরব জাগি রাধা মাধব। করিলে মুখ রক্ষা আর করিলে মুখ প্রখা। এবার জাগিয়া উঠিল তারা, জাগিয়া উঠিল তারা জাগিয়া উঠিল। ওই কৃষ্ণ নামের ধ্বনি শুনে জাগিয়া উঠিল। কৃষ্ণ নামের ধ্বনি শুনে জাগিয়া উঠিল। কৃষ্ণ নামে ধ্বনি শুনে জাগিয়া উঠিল। কৃষ্ণ নামের ধ্বনি শুনে জাগিয়া উঠিল। কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করিবা মাত্রই আমার রাধা গোবিন্দ জাগলেন। রাধা গোবিন্দ জাগলেন। রাধা গোবিন্দ জাগবার পর দোহবদন নিরখিয়ে আনন্দে বিভোর হইয়া দুহবদনে রাখিলে আনন্দে বিভোর হয়ে। ওই দোহবদন নিরখিয়ে আনন্দে বিভোর হইয়া বিভোর হয়ে আরতি করে সত্যি গণে। আরতি করে সখী ঘরে। তারা আরতি করেছে, তারাই আরতি করেছে। আরতি করেছে রাধা কৃষ্ণের চরণ দর্শন করে আরতি করেছে। রাধা কৃষ্ণের দর্শন করে আরতি করেছে। দোহবদন
নিরখিয়ে আনন্দে বিভোর হয়ে আরতি করে সখী গণে। রাধা গোবিন্দের চরণ দর্শন করিবা মাত্রই আনন্দে বিভোর হয়ে সেবা পরায়ণ সখীগণ সকলে মিলে কি করতে লাগলেন? আরতি করিছে, আরতি দেখো আরতি করিছে, দেখো আরতি করিছে, আনন্দে বিভোর হয়ে আরতি করিছে, আনন্দে বিভোর হয়ে আরতি করিছে, মনের আনন্দেতে আরতি করিছে, মনের আনন্দেতে আরতি করিছে। আরতি নিবেদন করলেন। আরতি অন্তে রাধা গোবিন্দের সেবা দিলেন। রাধা গোবিন্দের সেবা দিয়ে এদিকে কি করছেন? দুহু দুহু বাদন, দুহু দুহু চুম্বনে, দুহু দুহু বাদন, দুহু দুহু চুম্বন, দুহু দুহু বাদনে, দুহু দুহু চুম্বনে। আর এবার দুহু 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 চুম্বন দিলে দুহু দুহু বাদনে তারা চুম্বন দিলে তবে দুহু দুহু দিতে যায়। রাধা রানী গোবিন্দের শ্রীচরণে প্রণতি নিবেদন জানিয়ে বলছেন, হে গোবিন্দ, কত ভাগ্য গুণে তোমার চরণ পেয়েছিলাম। আমি যাচ্ছি জটিলা কুটিলার মন্দিরে। হে গোবিন্দ, জানি না সেদিন আমার ভাগ্যে আর কবে বা হবে। সেদিন আমার আমার ভাগ্যে আরে কবে বা হবে। আমার ভাগ্যে এই দিন কবে আর হবে। আমার ভাগ্যে কবে বা হবে। তোমার যুগল ছড় পক্ষে পাওয়া আমার ভাগ্যে এই দিন আর কবে হবে। সেদিন তোমার জাদু পক্ষে পাওয়া, সেদিন আমার ভাগ্যে কবে বা হবে। তোমার চরণ পক্ষে পাওয়া আমার ভাগ্যে কবে বা হবে। সেদিন তোমার জাদু পক্ষে পাওয়া আমার ভাগ্যে কবে বা হবে। ভাগ্য গুণে তোমার শরণ পেয়েছিলাম। এই দিন আমার ভাগ্যে কবে হবে। ভাগ্য গুণে জাদু পেয়েছিলাম, সেদিন আমার ভাগ্য কবে বা হবে। আজ মাখো মাখো ভক্তের পদ
ধুলি, এই ধুলি বহু ভাগ্যে আমরা সকলে পেয়েছি রে। মাখো মাখো পদধূলি, আমার ভাগ্যে পেয়েছি হে। মাখো মাখো পদধূলি, সেদিন আমার ভাগ্যে কবে বা হবে। চলে যাচ্ছেন রাধা রানী, চলে যাচ্ছেন, গোবিন্দ চলে গেলেন। নন্দালয়ে সখাদের সঙ্গে মিলিত হলো। আর প্রাতকালে জটিলা কুটিলা মন্দিরে প্রবেশ করলেন। অপরদিকে লক্ষ্য করলেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আজ আইলা রাধিকার পাশে। ওরা যদি স্বতন্ত্র তথাপি রাধারে পরাণয় অধিক বাসে। যদি স্বতন্ত্রে তথাপি রাধারে পরানো অধিক ভালো বাসে। ওরা প্রাণের অধিক ভালোবাসে। ওরা প্রাণের অধিক ভালোবাসে। প্রাণের অধিক ভালোবাসে। ওরা প্রাণের অধিক ভালোবাসে। কেন গোবিন্দ ভালোবাসে বলে প্রাণের অধিক ভালোবাসে। ওরে গোবিন্দ ভালোবাসে বলে ওরা প্রাণের অধিক ভালোবাসে। কৃষ্ণ ভালোবাসার বাসা, তাই রাধা বিনে ওরা আমি জানি না। রাধা বলে রানী জানে না। কৃষ্ণ ভালোবাসার বাসা। ওরা প্রাণের অধিক ভালোবাসে। পরানো অধিক ভালোবাসে। প্রাণের অধিক ভালোবাসে। শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধিকার পাশে। যদিও শতান্তরী তথাপি রাধারে পরাণ অধিক ভালোবাসে। প্রাণের অধিক রাধারে ভালোবাসে। রাধা বইয়া রাম জানে না। প্রাতকালে শ্যামলা বিমলা আইলা জটিলার ঠাই। কাহ দেখি শুনি কোথা আছে ধ্বনি, কাহা দর্শন পাই। জটিলা মায়ের কাছে এসে বলছেন, মা তুমি আমাদের অনুমতি দাও। জটিলা মায়ের আজ্ঞা অনুমতি অনুশাসন পেয়ে রাধানের ঘরে প্রবেশ করলো। ওরা স্বতন্ত্রী হয়েও রাধাকে প্রাণের অধিক ভালোবাসে। কেন? রাধারানী যে গোবিন্দ ভালোবাসে। গোবিন্দ ভালোবাসার বাসা তো কৃষ্ণ ভালোবাসার বাসা, তাই ওরাও প্রাণের অধিক রাধাকে ভালোবাসে। তাই শুধু রাধা সখীগণ নয়, শুধু সখীগণ নয়, রাধারানী কি করলো? রাধারানী সুখীদের দর্শন করিবা মাত্রই দেখি সুবদনী অথিলায় মুনি। অথিলায় মুনি গেলিলা গলয় অনেক যতনে রত
করে বসাইল যতন করে বসাইল এই হৃদয় আসন পেতে দিয়ে যতন করে বসাইল হৃদয় আসন পেতে দিয়ে তারা যতন করে বসাইল। কৃষ্ণ ভক্ত এসেছে বলে এই হৃদয় আসন পেতে দিল রাধে রাধে হৃদয় আসন পেতে দিল তারা যতন করে বসাইল। রাধারানী সখীদের দর্শন করে অনেক যতনে রতন আসনে বসালো আদর করে যত্ন করে বসতে দিয়েছেন। লৌকিক জগতের কোনো আসন নয়, এ হলো হৃদয় আসন, পবিত্র আসন, ভক্তের এটাই স্থান হৃদয় আসন। হ্যাঁ, হৃদয় আসন পেতে দিয়েছে। সখীদের বদন দর্শন করে রাধারানী বলে, সখীরে তোরা হলি কৃষ্ণ ভক্ত, প্রাতকালে তোরা আমার ঘরে আজ এসেছিস, আর প্রাতকালে তোদের মতো ভক্ত বদন আমি দর্শন করলাম। মনে হয় দিনটা বুঝিয়ে ভালোই যাবে রাধে, মনে হয় দিনটা বুঝি ভালো যাবে, আজকের দিনটা বুঝিয়ে ভালোই যাবে। আজকের দিনটা বুঝে ভালোই যাবে। প্রভাতে বৈষ্ণব দর্শন করে আমার দিনটা বুঝে ভালোই যাবে। দর্শন করে আজকের দিনটা বুঝে ভালোই যাবে। ভক্তের মতো দর্শন করে দিনটা বুঝি সবার ভালোই যাবে। ভক্তের বদন দর্শন করে আজকের দিনটি বুঝি ভালো যাবে। আজ ভক্তের মতো দর্শন করে আমার দিনটা বুঝি আজ ভালোই যাবে। দর্শন করে দিনটা বুঝি ভালোই যাবে, দর্শন করে আজকের দিনটি বুঝি ভালো যাবে। সখীরে প্রাতকালে তোদের মতো কৃষ্ণ ভক্তের বদন আমি দর্শন করেছি। কৃষ্ণ ভক্তের বদন দর্শন করে মনে হয় আজকের দিনটা বুঝি আমার মঙ্গলেই যাবে রে। দেখবেন, আপনিও লক্ষ্য করবেন, আপনিও যদি কোনোদিন প্রাতকালে সঠিক বৈষ্ণব বদন ভক্তের বদন যদি আপনি দর্শন করতে পারেন, দেখবেন আপনার জীবনের সেদিনটাও ভালোই কেটে যাবে। আর প্রাতকালে বৈষ্ণব বদন দর্শন করলে, বৈষ্ণবের সঙ্গ হলে সেখানে কোনো অমঙ্গল হয় না, সেদিন অমঙ্গলে যায় না, সেদিনটা দেখবেন ভালোই কেটে যায়। আজকেও প্রভাতকালে বৈষ্ণব বদন দর্শন করেছি সকলে, মনে হয় আজকের দিনটা ভালোই কেটে যাবে। সখীরে বল, প্রাতকালে তোরা এসেছিস, নিশ্চয়ই কোনো আসবার উদ্দেশ্য আছে। তখন শ্যামলা বিমলা বলছে, সখীরে আমরা এসেছি প্রাতকালে। শুনতে চাস রাধে আমরা কেন এসেছি?
শোন রাধে মোরা রায় মুখ হেরিয়ে হইয়া মহাসুখী কহে কৌতুক কথা মোরা নাই মুখেরি হইয়ে মহাসুখী কহে মধুর কথা কথা আর রজনী বিলাস মনা শুনিতে উল্লাস রজনী বিলাস শুনিতে উল্লাস আমি ওই অধিক গাথারে আমি ওই অধিক গাথা ওরে রজনী বিলাস শুনিতে উল্লাস আমি অধিক গাথা কথা রে আমি অধিক গাথা বড় বাসনা করে এসেছি রায় বনবাসনা করে এসেছি রায় রজনী বিলাসের কথা শুনিব বলে বড় বাসনা নিয়ে এসেছি রায়। রজনী বিলাসের কথা শুনব বলে বনবাসনা দিয়ে এসেছি রায় ওই রজনী বিলাসের কথা শুনিব বলে বলে আশা নিয়ে এসেছি না। বিলাসের কথা শুনব বলে আশা নিয়ে এসেছি না। বিলাসের কথা শুনব বলে বাসনা দিয়ে এসেছি রায় রজনী বিলাস শুনিতে উল্লাস উল্লাস মানে আনন্দ অমিয় অধিক গাথা অমিয় মানে অমৃত অমৃত হলো মধুর কৃষ্ণ কথা কৃষ্ণ কথাই হলো মধুর কথা যা আছে সবই বাজে বলে তুই গত রাত্রিতে গোবিন্দের সঙ্গে ছিলি এ কথা আমরা শুনবো বলে বড় আশা নিয়ে এসেছি এই কথা শুনতে আমরা বড্ড ভালোবাসি বড্ড আকাঙ্ক্ষা আশা নিয়ে আমরা প্রাতকালে এসেছি রাইধনী বল না বলে কি আবার বলা যায় এ আবার বলতে হয় বল না রাধে বল আমরা এই কথা শুনবো বলে আশা করে এসেছি রাধারানী বলছেন সখী রে আমিও তো বলতে চাই কিন্তু শ্যামলা অবিমলা আমিও বলতে চাই কিন্তু আমি সোনার মানুষ পেলাম না রে আমি সোনার মানুষ পেলাম না। পেলাম না রে আমি কারে বলবো কৃষ্ণ ভজনের কথা আমি যে সোনার মানুষ পেলাম না রে আমি কানে বলবো কৃষ্ণ কথা আমি যে সোনার মানুষ পেলাম না রে আমি কারে বলে
আমি প্রাণ জুড়াবো, আমি সোনার মানুষ ভাবে পেলাম না রে। আমি কানে বলে প্রাণ জুড়াবো, সোনার মানুষ পেলাম না রে। কানে বলে প্রাণ জুড়াবো, আমি যে সোনার মানুষ পেলাম না রে। ও শ্যামলা অবিমলা সম ব্যথার বেঠিক বিনে কি করে বলবো? আনের কাছে এ কথা কখনো বলা যাবে না। আনে শুনলে আনে ভাবিবে, আপন গোপন কথা না কইও যথা তথা, আপনি আপনা হও সাবধান। কৃষ্ণ ভজনের মানুষ না হলে কখনো কৃষ্ণ ভজনের কথা প্রকাশ করা যায় না। ধনী জানে ধনের মর্ম, মানি জানে মানের মর্ম, রাজা জানে রাজত্বের মর্ম, পণ্ডিত জানে পাণ্ডিত্যের মর্ম, রূপবতী জানে রূপের মর্ম, সবাই এর সব মর্ম বোঝে না। তবে শোন, শুনতে চাস? তোদের মাঝে বলবো, কিন্তু তোরা কারো কাছে বলবি না। বল না রাইধনী, বলবো না। বল, তোরা জানিস আমার বধূ সে পরশ মনে। সখী রে আমার বধূ সে মনসা মনে। সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বদন আনে। সে অঙ্গ পরশে হে অঙ্গ আমার সোনার বদন আনি। সোনার বদন আনি। আমি যে আগে এমন ছিলাম না রে। আমি আগে যাব ছিলাম না রে। আমার বধুর পরশে আমি সোনা হলাম। আমি যে আগে এমন ছিলাম না রে। আমার বধুর পরশে সোনা হলাম। আমি আগে যাব ছিলাম না রে। আমার বধূ হলো পরশমণি, ভাবে কান্না মনে সাদ জাগে রে। বধূ হলো মানসমণি, কান্না মনে সাদ জাগে রে। বধূ হলো মানসমণি। আমি আমি আগে যাব ছিলাম না রে। শ্যামলা বিমলা জানিস আমার বধূ পরশমণি। তোরা হয়তো জানিস না, সেই অঙ্গ পরশে আমার অঙ্গ সোনার বরণ খানি। বধূ পরশমণি, পরশমণি কেমন? বধূর পরশ পেলে সেও সোনা হয়। পরশমণি ৮০ মণ লোহাও যদি পরশমণির পরশ পায়, ওই ৮০ মণ লোহাও কিন্তু পরশমণির সংস্পর্শে সোনায় পরিণত হয়, তাই না? পরশমণি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। একজন কৃষ্ণ ভক্তের যদি কেউ সঙ্গ করে, যদি কোনো ব্যক্তি সঙ্গ করে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে সে একদিন ভক্ত হয়, সে একদিন বৈষ্ণবে পরিণত হয়। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
সতের সঙ্গ করো, ভক্তের সঙ্গ করো, কুসঙ্গ পরিত্যাগ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে যে কৃষ্ণ প্রাপ্তি হয়। প্রত্যেকের এই জীবনে সাধু সঙ্গের প্রয়োজন, প্রত্যেকের জীবনে তাই ভক্তের সঙ্গের প্রয়োজন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই সে জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণার্থ হয় সর্বনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা ভক্তি হতে নামে রুচি উপজয়, সেই রুচি হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে হয় রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। সখীরে শুনবি, ভাবে কার না মনে স্বাদ জাগে বল, শোন রজনী বিলাসের কথা, শুনবি আমার মধুর ভালোবাসার কথা। কত নয়া আদর কদয়ে নগর, কত নয়া আদর কদয়ে নগর, কত নয়া আদর কদয়ে নগর, ওরে কত নয়া আদর কদয়ে নগর, কত ভেতর মহনে পালঙ্ক শয়নে না রাখে কখনো, পালঙ্ক শয়নে না রাখে কখনো, আপন হৃদয় দিনে রে, আপন হৃদয় দিনে। পালঙ্ক শয়নে না রাখে কখনো, আপন হৃদয় দিনে, আপন হৃদয় দিনে। শোন আমার হৃদয় ছাড়া করে না রে, সে আমার হৃদয় ছাড়া করে না করে না রে, আমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরে, আমায় বক্ষ ছাড়া করে না রে। আমায় বক্ষ মাঝে যদি ধরে, আমায় বক্ষ ছাড়া করে না রে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে কত বধূ আমায় আদর করে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে, আমায় কত আদর করে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে, আমায় বক্ষ ছাড়া হবে না রে। বক্ষ মাঝে জড়িয়ে ধরে কত প্রেম প্রীতি নিবেদন করে, বধুর ভালোবাসার বধুর প্রেমের তুলনা নেই। তাই বলে রাধা গোবিন্দের ভালোবাসার সঙ্গে এই লৌকিক জগতের ভালোবাসার তুলনা করা যাবে না, কারণ লৌকিক জগতের ভালোবাসায় স্বার্থ আছে, চাওয়া পাওয়া আছে, কিন্তু রাধা গোবিন্দের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নাই, আত্মেন্দ্রিক সুখ পর্যন্ত নেই। আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছা বলি তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা বলি ধরে প্রেম নাম। তা রাধা গোবিন্দের ভালোবাসার সঙ্গে প্রেমের সঙ্গে লৌকিক জগতের প্রেমের কখনো তুলনা করা যাবে না। যে তুলনা করবে তার শুধু অপরাধ নয়, মহা মহা অপরাধ হয়ে যাবে। সখীরে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কত না আদর, কত না প্রীতি, কত নিবেদন করল। শুধু তাই নয় রে ও শ্যামলা ও বিমলা, শোন শোন আর কি করলো শুনবি, বল না দাই ধনী। দুবাহু কষারি করে দেয়া গরি, দুবাহু কষারি করে দেয়া গরি, দয়াদিনী রক্ষিষ্ণ আপনি নাগর যাব পড়াইয়ে, আপনি
লিখে দেয় রে হরে কৃষ্ণ মহামন্ত্র চরণে নাম লিখে দেয় রে। চমক দিয়ে ধারে ধারে চরণে নাম লিখে দেয় রে ধারে ধারে ধরে লিখে দেয় রে। ধারে ধারে চরণে নাম লিখে দেয় রে চলো বেতন লিখে দেয় রে আপনি নাগর যাবক পড়াইয়া লেখই আপন নাম যাবক দিয়ে আলতা দিয়ে বধূ শরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দেয় রাধে গো তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম তোমার চরণে এই নিবেদন ওগো রাধে যাবক দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র শিরোনাম 32 অক্ষর শরণের ধারে কৃষ্ণ নাম লিখে দেয় দিয়ে বলে রাধে গো তোমার চরণে এই নিবেদন সুখে থাকো আর দুঃখে থাকো ওগো রাধে তুমি কৃষ্ণ নাম যেন তুমি কোনদিন মুছে তুমি মুছে ফেলো না রাধে কৃষ্ণ নাম যেন তুমি মুছে হে মুছে ফেলো না হে কৃষ্ণ কৃষ্ণ নাম জানো জানো মুছে দিও না। তুমি সুখে থাকো কিবা সুখে থাকো কিবা কিবা দুঃখে থাকো এই কৃষ্ণ নাম যেন কোনদিন ভুলে যে তুমি ভুলে যেও না তুমি সুখে রাখো কিবা সুখে থাকো কিবা সুখে থাকো কিবা আমায়
দুঃখে রাখো রাধে তোমার কৃষ্ণ যেন মুঝকে মুছে দিও না এ গোবিন্দ দাসের কথা যেন তোমার মনে মনে থাকে গোবিন্দ দাসের কথা